আসসালামু আলাইকুম। সবার জেনে রাখা ভালো যে আজকে ভারতীয় ভিসা অফিস বন্ধ, আইভ্যাক্স সেন্টার বন্ধ। রাজশাহী বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি আইভ্যাক্স সেন্টার বন্ধ আছে। বিশেষ করে রাজশাহীটা বন্ধ আছে এবং বাংলাদেশের প্রতিটি আইভ্যাক্স সেন্টারই আজকে বন্ধ আছে। এবং আগামীকাল খুলবে কি না 8 তারিখ 7 তারিখ আগামীকাল খুলবে কি না এরকমও কোনো দিক নির্দেশনা নাই। তো যার কারণে আজকে যাদের জমা ছিল, আগামীকাল যাদের জমা আছে, অনেকেই বুঝতে পারছে না কি করবে। তাদের বলে রাখা ভালো, এগুলো যাদের জমা হবে না, পূর্বে কারফিউয়ের কারণে বাকি 6 দিন বা 5 দিন যে জমা দিতে পারেনি, যে নিয়মটা অ্যাপ্লাই হয়েছিল বা তারা যেভাবে জমা দিয়েছে, পরবর্তীতে এসে শনিবারে জমা নিচ্ছিল আর কি। SMS-এর মাধ্যমে অনেককে জানিয়ে দিয়েছিল যে শনিবারে জমা হবে, যার কারণে অনেকে এসে শনিবারে জমা দিয়েছে। এরপরে যারা বাকি ছিল তারা অন্যান্য দিন হয়তো বা জমা দিয়েছে। তো আপনারা যারা বাদ পড়ছেন, অবশ্যই যে যার টাইম জমার, সেই টাইমে চলে আসবেন ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে, এসে তাদেরকে ফাইলগুলো জমা দিবেন। আপাতত ইন্ডিয়ান ভিসা অফিস আজকে বন্ধ, হয়তো বা আগামীকালকেও বন্ধ থাকতে পারে, এটা বলা যাচ্ছে না আগামীকাল খোলা থাকবে না বন্ধ থাকবে। তো যদি আপনার ইন্ডিয়ান ভিসা অফিসে যাদের ভিসা জমা আছে, অবশ্যই তাদের জন্য এটা টেনশনের বিষয় যে তারা কবে ভিসাটা জমা দেবে, তাদের ভিসার জমার ডেট চলে যাচ্ছে। তো একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করুন। যদি কোনো SMS আসে সেটার দিকে খেয়াল রাখবেন, আপনারা সবসময় সজাগ থাকবেন। যাদের বাসা দূরে তাদের জন্য সমস্যাটা বেশি, যাদের পাশের জেলা তাদের জন্য, বা যারা সেই জেলাতেই থাকে, যে জেলাতে আইভ্যাক্স সেন্টার, তাদের জন্য সমস্যাটা খুবই কম। তো আপনাদেরকে বলে রাখবো যে টেনশন না করে একটা সময় দেখে বা আগামী শনিবার জমা নেবে কিনা দেখতে হবে, যেহেতু শনিবার খুব কাছেই। যদি আগামীকাল থেকেও জমা নেওয়া শুরু করে, হয়তো বা 7 তারিখ 8 তারিখ যাদের জমা, 9 তারিখ যাদের জমা, তাদের জমা নেবে। আমরা যারা বাদ পড়ছি জমা দিতে গিয়ে, তাদেরকে হয়তো বা নেবে না। তো তাদেরকে যদি না নেয়, তাহলে আপনার যদি এমবেসি খুলে দেয়, অবশ্যই আপনি প্রথমত যেদিন খুলবে সেদিন বা তার পরের দিন এসে একবার ট্রাই করবেন যে তা আপনার ফাইলটা জমা নিচ্ছে কিনা। যদি জমা না নেয়, কবে জমা নেবে সেটা জানতে হবে যে আমারটা তাহলে কবে জমা নেবেন। যদি বলে আগামী শনিবার আমাদের ছুটির দিনে আমরা যারা ফাইল বাদ পড়েছে তাদের ফাইলগুলো জমা নিব, তাহলে আগামী শনিবার আবার আপনারা ফাইল জমা দিতে চলে যাবেন। তো এই ছিল ইন্ডিয়ান ভিসা অফিস আইভ্যাক্স সেন্টারের আলোচনা এবং ইনফরমেশন। আপাতত আজকে আইভ্যাক্স সেন্টার বন্ধ, এবং দেশের যে পরিস্থিতি সে কারণে অবশ্যই তারা বন্ধ রেখেছে। পরবর্তীতে কবে খুলবে না খুলবে এদিক দিয়ে কোনো দিক নির্দেশনা নাই, পূর্বেও ছিল না, এখনও নাই। পূর্বের যে 5 দিন 6 দিন বন্ধ ছিল, দিক নির্দেশনা একটা ছিল অস্থায়ীভাবে বন্ধ, কিন্তু অস্থায়ীভাবে কতদিন বন্ধ এবং কাদের কবে জমা নেবে এরকম কোনো দিক নির্দেশনা দিয়েছিল না। পরে হয়তো আপনার শনিবারে জমা নিয়েছিল এবং যারা বাদ পড়েছিল পরবর্তীতে তাদের আস্তে আস্তে করে জমা নিয়েছে। কিন্তু যদি একটা ক্লিয়ার ইনফরমেশন থাকতো তাহলে খুবই বেটার হতো। যাই হোক, আপনি যদি বাদ পড়েন, আশা করা যায় 100% আপনার ফাইলটা তারা জমা নিয়ে নেবে, কারণ যে পরিস্থিতি, আপনি তো আর ইচ্ছাকৃতভাবে আপনি আসেননি এমবেসিতে, পরিস্থিতির কারণে, এমবেসি বন্ধ থাকার কারণে আপনি ভিসা ফাইল আপনারটা জমা দিতে পারেননি। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা রিলেটেড, এয়ার টিকিট রিলেটেড, ট্রেন টিকিট রিলেটেড, বাস টিকিট রিলেটেড যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন, পাসপোর্ট ভিসা রিলেটেড যে কোনো ইনফরমেশন আমার এই ইউটিউব চ্যানেলে পেতে সর্বদা আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা ভালো একটা ইনফরমেশন পাবেন। তাই সবসময় আমার সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কী বলছি। অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করব, এবং সাথে সাথে আপনারা উপকৃত হবেন, এবং অবশ্যই আমি চাইবো আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।